নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে গত 4 দিন ধরে যে আমি টেলিফোনিক মক ইন্টারভিউস নিয়ে চলছি অন কম্বাইন ওয়ান, সেগুলো নিয়ে একটা টোটাল হোলিস্টিক একটা ফিডব্যাক ভিডিও আজকে দেবো। এই ভিডিওটিকে তোমরা একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হিসাবে নিও, কারণ এখানে আমি কিছু আনকোরা কথাবার্তা তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমার মনে হচ্ছে ইমিডিয়েটলি ফিডব্যাক দেওয়াটা দরকার। আরেকটা কথা আমি বলি, আমি আজকে ভেবেছিলাম যে আজকে এবং কালকে আমি কন্টিনিউ করব মক ইন্টারভিউ, কিন্তু এভাবে হয় না। উই নিড টু ফার্স্ট ফিগার আউট কি সমস্যাটা কোন কোন জায়গাতে হচ্ছে, সেই সমস্যাগুলি নিয়ে আমি কথাবার্তা বলবো। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এখন আমি ভিডিওটি শুরু করছি। প্রথমত আমি চলে আসি তোমাদের যে পার্সোনাল কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেনের সেগমেন্টটা নিয়ে। পার্সোনাল কোয়েশ্চেনের মধ্যে আমার যেটা সবচেয়ে বড় সমস্যা, যেটা ওভারঅল ক্যান্ডিডেটদের সাথে কথা বললে বোঝা গেল, হবিস কি। ইনফ্যাক্ট আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ডিটেল জিজ্ঞেস করেছি, তুমি এটা হবিস দিচ্ছ কীভাবে। শুনে শুনে সবাই হবি দিচ্ছে। হবি কি দিচ্ছে? প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ওয়াচিং ক্রিকেট। তারপরে প্রথম কথা হলো, ইন্ডিয়ান ফিমেল ক্রিকেট টিমের ক্যাপ্টেনের নাম বললে বলতে পারে না, ঠিক আছে। সিলিমিডভ অ্যান্ড পয়েন্টের মধ্যে ডিফারেন্স বলতে পারে না। টার্ফ উইকেট এবং ক্লে উইকেটের মধ্যে ডিফারেন্স বলতে পারে না, ঠিক আছে। একজন তো 22 গজ যে 22 ইয়ার্স যে হয় সেটাও জানে না, বাট হি লাভস টু প্লে ক্রিকেট। ব্যাপারটা কি, তোমার বুঝতে হবে যে হবি যতটা, মানে ধরো তুমি কোনো কিছু একটা পছন্দ করো, সেটা কিন্তু তুমি হবি ভাবছো ওদেরকে বলবে, দ্যাটস নট দ্য কেস। এখানে তোমার বুঝতে হবে হবিটা এরকম কিছু হতে হবে যেটা থেকেও তুমি ওদের সামনে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারো যে ওকে, ইউ আর গুড ফর দিস জব। নাও হোয়াট ক্যান বি দোজ কাইন্ড অফ হবিস? ফর এক্সাম্পল, আমি যদি বলি আই লাইক রিডিং বুকস, ঠিক আছে, এবং দেন আই টেল দেম কে আই হ্যাভ, এখন ওরা বলবে যে কি বই তুমি পড়েছো, তো আই গেভ দেম এ সার্টেন মানে নেম অফ এ বুক যেটা আমি পড়ি, ওটার আমি জিনিস দেখে যাচ্ছি এবং আমি পড়লাম। ওরা ওটা থেকে মানে বুঝলো যে আমার আন্ডারস্ট্যান্ডিং স্কিলস, অ্যানালাইটিক স্কিলসটা কত ভালো, ঠিক আছে। সাপোজ ইউ লাইক গার্ডেনিং, তো গার্ডেনিংয়ের উপর ওরা তোমাকে কোয়েশ্চেন করতে পারে, এবং গার্ডেনিংয়ের উপর তুমি যদি ওদেরকে জাস্টিফাই করতে পারো, তাহলে দে উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ইন এ ক্রিয়েটিভ স্কিল। সাপোজ ইউ সে দ্যাট ইউ লাইক টু লেটস এ ড্র, ঠিক আছে, ইউ আর এ পেইন্টার. So they will ask you the names of all the painters of the contemporary era, how painting helps in your imagination, all those things. This is a creative sport, creative art, যেটাতে ওরা বুঝতে পারে যে না, এই ক্যান্ডিডেটটা ক্রিয়েটিভ আছে। কিন্তু when you are giving a hobby just for the sake of giving a hobby, like I like to watch cricket and I like to play cricket, I like to hear songs, ঠিক আছে, এগুলো তোমার জন্য হবি হবে, but how will it contribute a little bit in the job? সবসময় নিজের এটা বুঝতে হবে। অ্যান ইন্টারভিউ ইজ এ সর্ট অফ ডিপ্লোম্যাসি দ্যাট ইউ আর বেসিকলি প্রজেক্টিং ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারভিউ প্যানেল। ফর দ্যাট 15 minutes ইউ আর নট ইউ এনিমোর। ফর দ্য 15 minutes ইউ আর হোয়াট দ্য ইন্টারভিউ প্যানেল ওয়ান্টস ইউ টু সি। কথাটা বুঝছো? তো তোমার সবসময় সেই মানে সেই অ্যাটিটিউডটা নিয়েই তোমার বুঝতে হবে এবং হবি প্লে আউট করতে হবে। ফর এক্সাম্পল, তুমি এটা বলতে পারো যে ইউ লাইক প্লেইং চেস, কিন্তু যদি তুমি চেসের গ্র্যান্ড মাস্টারের নামই না জানো, বা চেসের মুভসের নামই না জানো, বা চেসে কীভাবে পয়েন্টস সিস্টেমটা, রেটিং সিস্টেমটা হয় সেটার নাম কি, সেটাই যদি তুমি না জানো, দেন দ্যাট মিনস ইউ আর ব্লাফিং দেম, অ্যান্ড নাথিং ইজ ব্যাড দেন ব্লাফিং সামবডি। এই জন্যে আমি বলি দুটা জিনিস তুমি করতে পারো ইন টার্মস অফ হবি। একটা হলো জেনুইনলি তোমার যেটা হবি, মানে ইট ক্যান বি দ্য মোস্ট রিডিকুলাস থিং, বাট যদি জেনুইনলি দ্যাট ইজ ইয়োর হবি এবং যেটা নিয়ে তুমি জানো ভালোভাবে, সেটা তুমি দিলে, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান দ্যাট ইউ ক্যান ডু। অ্যানাদার ইজ ইউ মেক এ হবি, ওটার উপর রিসার্চ করো, ওটার উপর স্টাডি করো, অ্যান্ড দেন ওয়ার্ক আউট থিংস, ঠিক আছে। সো ইন দিস টু ওয়েজ ইউ ক্যান বেসিকলি প্রসিড টুয়ার্ডস সামথিং কল্ড এস হবি. I hope you have understood the hobby part. A lot of you are having problem in tell me something about yourself, your introduction. কিরকম? যেটা কমন আমি দেখেছি অনেকে বলতে যে মাই নেম ইজ লেটস সে অভিষেক, এবং আই ডিড মাই গ্র্যাজুয়েশন, দেন আই ডিড মাই পোস্ট গ্র্যাজুয়েশন, দেন আই সেট ফর XYZ exam, I cleared the XYZ exam, and now I am preparing for state civil services, or let's say state combined services,
অ্যান্ড মাই হবিজ ইনক্লুড দিস অ্যান্ড দিস, সিম্পল। কিন্তু এখানে সমস্যা আছে। সমস্যাটা হলো গ্র্যাজুয়েশনের যে কি সাবজেক্ট সেটাও বলেনি, গ্র্যাজুয়েশন ইয়ার কি সেটাও বলেনি, পোস্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি সেটাও বলেনি, পোস্ট গ্র্যাজুয়েশনের ইয়ার কি সেটাও বলেনি। দ্যাট মিনস আই অ্যাজ এন ইন্টারভিউয়ার হ্যাজ টু রিপিট অ্যাগেইন অ্যান্ড টেল দেম কে ভাই তুমি নিজের বলো, আমি তো এটাই বুঝছি না যে তুমি 12 কোন বছর করেছো, তুমি গ্র্যাজুয়েশন কোন বছর করেছো, তুমি পোস্ট গ্র্যাজুয়েশন কোন বছর করেছো। এই তিনটা জিনিসই আমার জানা নেই তোমার থেকে, ঠিক আছে না? সো ওয়েন this scenario comes, then you have to understand your tell me something about yourself is not up to the mark. মানে তুমি যে tell me something about yourselfটা করেছো সেটা it's not good, it's not conducive enough, ঠিক আছে? Now what can you do about this? দেখো, tell me something about yourself has to be crisp, it has to be logical. Now again I come back to the thing. My name is, let's say, Abhishek. I am born and brought up in Agartala or XYZ of your area. I did my graduation in Bachelor's of Business Administration in the year 2009 from XYZ place. যদি তোমাদের পার্সেন্টেজ ভালো থাকে তাহলে বলবে with sir XYZ percentage and I became the topper of the batch or whatever it is. Then I did my MBA, let's say MBA from finance from XYZ place, and I became the scholar in MBA. I did this kind of projects, XYZ projects during my MBA time. After that, I have, let's say you have a work experience. So I have a work experience of, like say, you have to say the number of years if you are having a work experience. So I have a work experience of say 5 years, wherein I have worked in these following firms in the following domains. Right now I am preparing for the state services, or right now I have got JRBT, and I have also qualified for Combined 1. Hobbies টবিজ দরকার নেই এটাকে লেংদি করার, কারণ হবিজ ইটসেলফ ইজ এন এরিয়া ওয়ার ইউ ক্যান কিল লট অফ টাইম, ঠিক আছে? নিজের থেকে সব খুলে বলে দিলে সমস্যা আছে। তো আমার ওপেনিংয়ের মধ্যে অনেকেরই সমস্যা আমার দেখা গেছে। আই ওয়ান্ট ইচ ওয়ান অফ ইউ টু রিসাইট অ্যান্ড মেক ইউর ওপেনিং পারফেক্ট, ঠিক আছে? হোয়াট ইজ কামিং নেক্সট? নেক্সট যেটা আমি বুঝতে পারছি, আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন দ্য ফিল্ড অফ জিওপলিটিক্স। তারপর জিওপলিটিক্স থেকে প্রশ্ন আসলে পারছি না। আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, তারপর সায়েন্স থেকে কোয়েশ্চেন করলে পারছি না। আই হ্যাভ এ কিন ইন্টারেস্ট ইন XYZ লিটারেচার ফিল্ড, বাট লিটারেচার থেকে কোয়েশ্চেন করলে পারছি না। সমস্যাটা হলো তুমি তোমাকে জানো না, ঠিক আছে? এই যে কিন ইন্টারেস্ট যে যে এরিয়াতে আছে সেই এরিয়াগুলি আইডেন্টিফাই করো, যদি থাকে বলো, আর যদি না থাকে তাহলে বলবে না। ডু নট সে দ্যাট ইফ ইট ইজ নট দেয়ার অলসো, ঠিক আছে? তো এইভাবে জিনিসটাকে প্রসিড করার চেষ্টা করো। আমি যখন বলি কি ওদেরকে ব্লাফ করবে না, হোয়াট আই মিন টু সে ইজ দ্যাট ওদের সাথে রুড হবে না, বাট আমি কখনো এটা বলি না যে ইউ ক্যানট ইম্প্রোভাইজ কথাটার অর্থ কি জানো? যেটা বলার সেটা বলবে এবং যেটা বলার না সেটা বলবে না। অনেকের সাথে যে প্রশ্নটা হচ্ছে, যেমন আমি বলছি অ্যাবাউট টেল মি দ্য এক্স্যাক্ট ইস্যু দ্যাট ইজ হ্যাপনিং ইন মালদ্বীপস। নাও সাম অফ ইউ আর স্টার্টিং উইথ লাইক দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য থিং। এটা খুবই ভুলের ব্যাপার। দেখো, ইন্টারভিউ প্যানেল নিজের থেকে সব কিছু জানে, দ্যাট ইজ ওয়াই দে আর আস্কিং দ্য কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা যত ক্রিস্প এবং কাম তুমি অ্যান্সার দেবে তত বেশি তোমাকে ওরা মানবে। যত তুমি ঘুরিয়ে ওটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তত বেশি তোমার এগেইনস্টে চলে যাবে পুরোটা প্রসেস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য থিং, ঠিক আছে না? তো দিস ইজ হাউ উই নিড টু প্রসিড। দ্য নেক্সট ইজ, আমি যেটাকে বলবো সেটা হলো, অনেকের আমি দেখি যে এনার্জি ইজ এ লিটল বিট লেস ওভার দ্য কল। যদিও এটা মানে আপেক্ষিকভাবে বলা মুশকিল, কারণ টেলিফোনিক ইন্টারভিউতে বোঝা যায় না, কিন্তু তোমরা আমার ভয়েসটা শুনছো তো, এনার্জি শুড বি এ লিটল বিট লেসার দেন দিস, বাট দেয়ার শুড বি প্রোয়েক্টিভ ফর্ম অফ এনার্জি। অনেকে অনেক রকমের ব্লান্ডার করেছো, আমি কিছু ব্লান্ডারের এক্সাম্পল দিই তোমাদেরকে। যেমন আজকে আমার একটি ছেলের সাথে কথা হয়েছে, ছেলেটি বলছে যে আই ডিড মাই গ্র্যাজুয়েশন with 45.4% mark. Okay, unfortunately that candidate got less marks গ্র্যাজুয়েশনে, কিন্তু এটা কি বলতে পারবে, বলাটা উচিত যে 45.4% মার্কস দিয়ে ও গ্র্যাজুয়েশন করেছে? দিস ইজ এ ব্লান্ডার, ইউ ক্যান ডু দ্যাট। আজকে আমার আরেকটি আমার মেয়ের সাথেও কথা হয়েছে। ইন দ্যাট গার্লস কেস হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে
প্রথমে ও গ্র্যাজুয়েশন করেছে, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, তারপর বিএডি ক্লিয়ার করেছে, তারপর টেট ক্লিয়ার করেছে। টেট ক্লিয়ার করে ওর টিচিং ভালো লাগে এবং ও টিচিং পড়াতে চায়। ওর হবি হলো আই লাভ টিচিং। তো এখন ব্যাপারটা হলো, যখন তুমি বলে দেবে যে ইয়োর হবিজ আই লাভ টিচিং, ইউ হ্যাভ ডান বিএড, ইউ হ্যাভ ডান গ্র্যাজুয়েশন, ইউ হ্যাভ ডান পোস্ট গ্র্যাজুয়েশন, ইউ হ্যাভ ক্লিয়ার টেট, তো ইমিডিয়েটলি যে ইম্প্রেশনটা চলে আসে in front of the interview panel is that okay, you are made for being a teacher. Then তুমি চাও বা না চাও, ওদের সাবকনশিয়াসে যদি এটা ঢুকে যায় যে ইউ আর নট মেড ফর দিস জব, তাহলে কিন্তু তুমি নিজের পায়ে নিজে কুলারি মারছো। You need to make them understand that no matter what happens, you want this job at any cost, anyhow. তখনই গিয়ে ওরা তোমাকে কিছু মার্কস দেবে। Your intent is most important here. এবং তুমি তোমার সাবকনশিয়াসে যদি তুমি এটা ডাইরেক্টলি ওদেরকে বলে দাও যে হ্যাঁ আই লাভ টিচিং বাট আই হ্যাভ কাম হিয়ার টু কম্পিট, তো ওরা আইদার তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে ইফ ইউ লাভ টিচিং অ্যান্ড ইফ ইউ ক্লিয়ার বিএড, ইফ ইউ ক্লিয়ার টেট, দেন আই ডোন্ট থিঙ্ক ইউ বিলং হিয়ার। এটা প্রথম কোশ্চেন ওরা করবে। আর যদি না করে তাহলে তো আরও সর্বনাশ। ওরা বুঝে গেছে যে ওয়েল this guy or girl is made for teaching only, so this guy and girl will not do good in panchayat, or once they get into the teacher's job in future they will leave this job. এরকম impression indirectly one should never ever give. কথাটা বুঝেছো? one should never ever give this kind of impression. তো এটা হলো আমার কথা আর কি তোমাদেরকে। লাস্টলি আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, এখনও তোমরা খুবই আনকোরা, স্মার্টনেস আনার চেষ্টা করো ইন্টারভিউতে। অ্যান ইন্টারভিউয়ার ইজ নো ওয়ান। স্মার্টনেস আনার চেষ্টা করো ইন্টারভিউতে। ইউ নিড টু প্র্যাকটিক্যালি আন্ডারস্ট্যান্ড ক্যান অ্যান ইন্টারভিউয়ার ইজ নো ওয়ান, বাট হি ইজ someone who can give you very good marks on the basis of how you project yourself. প্রজেকশনটা কিন্তু তোমার উপর, ঠিক আছে না? প্রজেকশনটা কিন্তু ইন্টারভিউ প্যানেলের উপর না। তো সবসময় সমস্যাটা শুরু হবে তোমার থেকে। এখানে নার্ভাস হওয়ার মতো কিছু নাই। দিস ইজ এ ডু অর ডাই সিনারিও, দিস ইজ এ ওয়ার রুম, ইউ নিড টু গো ইনসাইড অ্যান্ড ইউ নিড টু উইন দ্য ওয়ার, ঠিক আছে? অ্যান্ড ইউ ক্যানট উইন দ্য ওয়ার বাই প্লেয়িং ইট মিক অর গিক। You can only win the war when you are assured of yourself. নিজের উপর যে সেলফ এশিওর্ড থাকে, নিজের এবিলিটির উপর যার কোনো যখন ডাউট না থাকে, তখন সে ফালতু কোশ্চেনের ফালতু উত্তর দেবে না এবং ও ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিসের উত্তর দিয়ে চলে আসবে। সেটাই ওরা এক্সপেক্ট করে। দে ওয়ান্ট ক্যারেক্টার্স, দে ডু নট ওয়ান্ট পিপল যারা রুটিন টক করে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য নেক্সট 4 ক্যান্ডিডেটস আদারওয়াইজ? এই জিনিসটা সবসময় বোঝার চেষ্টা করো। হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য আদার ক্যান্ডিডেটস? যখন তুমি নিজে থেকে বুঝবে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল তোমাদের পার্সোনালিটি আছে, প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল ওয়ে অফ থিঙ্কিং আছে এবং প্রত্যেকেরই একটা ডিফারেন্স আছে, বুঝলে? তো সেই জিনিসটা যদি তুমি এক্সপ্লোর করো তাহলে তাহলে ভালো হয় আমার মতে। বুঝতে পেরেছো? তো এটাই হলো আমার বক্তব্য। আমি তোমাদেরকে বলবো অ্যাগেন 23rd উই আর গোয়িং টু গো ফর দ্য লাইভ মক্স। মক্স তো আমি নিচ্ছি, ঠিক আছে? পটেন্সিয়াল আমি দেখছি 60-70%-এর মধ্যে আছে আউট অফ দ্য 100% মক্স। কিন্তু ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হলো যে আনটিল অ্যান্ড আনলেস ইউ আর নট থিঙ্কিং কামলি, ইউ উইল নট বি এবল টু গেট ইউর অ্যান্সার্স প্রপারলি। আর দ্বিতীয় কথা হলো, এখন তোমাদের বয়স এরকম হয়ে গেছে যেখানে তুমি বুঝতে পারো যে তোমার কোন হবিটা দিলে ভালো হবে, কোন হবিটা দিলে খারাপ হবে। অ্যাটলিস্ট ইউ গাইজ ক্যান মেক আউট থিংস লাইক দিস, ওকে? সো ওয়ার্ক অন দিস। আই সিনসিয়ারলি হোপ দ্যাট ইউ আর ওয়ার্কিং অন দিস। আমরা তো চালিয়ে যাব। উই উইল কন্টিনিউ উইথ দ্য ভিজিল অফ প্রিপারেশন অ্যান্ড উই উইল ওয়ার্ক অ্যাকর্ডিংলি, ঠিক আছে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে।